আল্লাহ রসুলের জীবনীতে একটা ঐতিহাসিক ঘটনা আসে যে আল্লাহ রসুলের যে রাত্রে জন্মগ্রহণ করছেন পরের দিন সকালে মক্কার একজন বড় ইহুদি আলেম সে জিজ্ঞাসা করে যে আচ্ছা আপনারা বলেন তো এই শহরে মক্কা নগরীতে আজকে রাতে কি কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে? তো লোকেরা বললেন যে না, এমন কিছু তো আমাদের জানা নেই। উনি বললেন, আলেম সাহেব বললেন যে আপনারা একটু অনুসন্ধান করে দেখেন। তো তারা অনুসন্ধান করে জানতে পারলো যে এক বিধবার ঘরে একটা সন্তান হয়েছে, মা আমেনা বিধবার ঘরেই সন্তান হয়েছে। তো উনি বলেন যে আমাকে একটু আপনারা সেখানে নিয়ে আসেন, আমি একটু দেখব। তো উনি আলেম মানুষ, ওনাকে নিয়ে তারা গেলেন মা আমেনার গৃহে। যাওয়ার পরে বললেন যে মা আপনার সন্তানটা আমাকে একটু দেখতে দেন। তো তিনি আলেম মানুষ, সন্তান তাকে দেখতে দেওয়া হলো। এখন তিনি তাকে আল্লাহ রসুলকে উল্টিয়ে পাল্টিয়ে দেখছেন। তো দেখার পরে যখন তার পিঠে আঁচিলের মতো, দুই কাঁধের মাঝখানে আঁচিলের মতো এক টুকরা গোশত, যেটা মহরে নবুয়াত আল্লাহর পিঠে যেটা ছিল, তো এই মহরে নবুয়াত সে দেখতে পেয়ে সেই মহরে নবুয়াত দেখার পরে সে কাঁদতে শুরু করলো। কারণ এমনভাবে কান্না শুরু করলো যে মনে হয় চলো সে হুঁশ হারিয়ে ফেলবে। সবাই বললো যে আপনার কী হয়েছে, আপনি কাঁদেন কেন? যে আর হবে আর কি, যে আমাদের কপাল পুড়ে গেছে। বলে কেন? যে আমরা বড়ই আশা করেছিলাম যে শেষ পয়গম্বর বনী ইসরাইল থেকে আসবে, কিন্তু আমাদের কপাল পুড়ে গেছে, এই পয়গম্বর বনী ইসরাইল থেকে আসে নাই, এই পয়গম্বর ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে এসেছে। তো এই যে ইহুদিদের একটা শত্রুতা, এবং যে তাদের বংশ থেকে আমাদের রাসূল না হওয়ার কারণে তারা রাসূলকে 100 ভাগ চেনার পরেও আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, আল্লাহ বলেন আমি যাদেরকে কিতাব দান করেছি তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে চেনে যেমন তারা তাদের নিজ সন্তানদেরকে চেনে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমি নিজ সন্তানদের চাইতেও বেশি ভালো করে আল্লাহ রসুলকে চিনি। তার কারণ আমার স্ত্রীর সতীত্বের সম্পর্কে তো আমি অতটা খবর রাখতে পারি না, কিন্তু রাসূল সম্বন্ধে আমি আমার সন্তানদের চাইতেও বেশি নিশ্চিত যিনি আল্লাহ রসুল, সত্য রসুল। তো এইভাবে তারা নবীকে রাসূলকে চেনার পরেও তারা অস্বীকার করলো, প্রতিহিংসা বিদ্বেষ। সেই হিংসা বিদ্বেষ নিয়ে তারা কীভাবে অগ্রসর হচ্ছিল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার কিছু কথা আপনাদেরকে তুলে ধরব। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ইহুদিদের অবস্থা। তো এটা আমরা কয়েকটা পর্বে আলোচনা করব, একদিনে আলোচনাটা শেষ হবে না। আজকে আমরা প্রথম পর্ব শুরু করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ইহুদিদের অবস্থা। সম্মানিত সুধী, ইহুদি শব্দটার উৎপত্তি কোরআন থেকে। কোরআনে সূরা আরাফের 156 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, আয়াতটা আমরা পড়ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াকতুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাহ ইন্না হুদনা ইলাইকা ক্বালা আযাবি উসিবু বিমান আশা ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন ওয়া ইউতুনাজ যাকাত ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। সূরা আরাফ 156 নম্বর আয়াত। ইহুদিরা আল্লাহর কাছে প্রার্থনা করছে, ওয়াকতুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাহ, হে আল্লাহ আপনি ইহকাল এবং পরকালে আমাদের জন্য কল্যাণ লিখে দেন। আল্লাহ লিখে দিলে সেটা তো আর কেউ খণ্ডন করতে পারে না, কেউ মুছতে পারে না। তো ওদের দোয়া, হে আল্লাহ দুনিয়া ও আখিরাতে আমাদের জন্য কল্যাণ আপনি লিখে দেন। ইন্না হুদনা ইলাইকা, আমরা সবাই আপনার দিকে প্রত্যাবর্তন করলাম। অর্থাৎ ইহুদিরা যে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যখন তাওরাত কিতাব আনার জন্য গেছিলেন, তো সেখানে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে থাকাকালীন অবস্থায় ইহুদিরা গরুর বাচ্চা পূজা করেছিল, এবং গরুর বাচ্চাটা সামিরি নামক এক ব্যক্তি তৈরি করছিল। এটা সম্বন্ধে কোরআনে বিস্তারিত আলোচনা আছে, এবং আমাদের আলোচনা এগুলো যথাস্থানে আপনারা তাফসিরে দেখবেন। তো ওখানে শুধুমাত্র 12,000 ইহুদি গরুর বাচ্চা পূজা করেন, আর সবাই গরুর বাচ্চাকে সেজদা করেছিল।
পরবর্তীতে তাদের জন্য আল্লাহ তওবা নাজেল করেন। সেই বিধান অনুযায়ী তারা তওবা করেছিল, বহু লোক তাদের হত্যা করা হয়েছিল, তাদের বাকিদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছিল। এগুলি সব সূরা বাকারার মধ্যে এর বিস্তারিত আলোচনা আছে। তো এখন এই ইহুদিদের দাবি যে আল্লাহ আমাদের পূর্বপুরুষ অপরাধ করেছে, তো আমরাই অপরাধ করেছি, অতএব অক্তুবুল্লাহ ফি হাজির দুনিয়া হাসান আফিল আখেরা, আপনি ইহকালে এবং পরকালে আমাদের জন্য কল্যাণ লিখে দেন। ইন্না হুদনা ইলাইকা, আমরা আপনার প্রতি ফিরে আসলাম, আপনার দিকে আমরা হুদনা শব্দের অর্থ তুবনা, আমরা তওবা করলাম আপনার প্রতি, আপনার দিকে আমরা ফিরে আসলাম। এই হুদনা শব্দ থেকে ইহুদ শব্দটা আসে এবং এই শব্দের মাধ্যমেই তাদেরকে ইহুদি বলে সম্বোধন করা হয়। তো এটা আল্লাহর দেওয়া কোনো নাম না। আল্লাহ তাদেরকে বলেন নাই যে তোমরা ইহুদি। আল্লাহ একই কথা বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের এই মানে ধর্মমত, ধর্ম আদর্শ, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম আদর্শ, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান বা আত্মসমর্পণকারী একটা দল। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের অষ্টম পুরুষে হলেন মুসা আলাইহিস সালাম, যিনি তাওরাত কিতাব লাভ করেছেন এবং রাসূলদের মধ্যে প্রথম রাসূল। মুসা ইবনে ইমরান ইবনে ইয়াসার ইবনে কাহেস ইবনে লাবি, এই লাবি হলো ইসুফ আলাইহিস সালামের 17 ভাই। এনাদের পিতা হলো ইয়াকুব আলাইহিস সালাম, তার পিতা ইসহাক আলাইহিস সালাম, তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালামের অষ্টম পুরুষের পয়গম্বর মুসা আলাইহিস সালাম, এবং আমরা আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল এবং সর্বশেষ পয়গম্বর। তিনি মুসা আলাইহিস সালামের পরে দাউদ আলাইহিস সালাম, তারপর ঈসা আলাইহিস সালাম, তারপর আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2000 বছরেরও আগের কথা, মুসা আলাইহিস সালাম থেকে আমাদের এই যুগ 2000 বছরেরও বেশি সময় পরে এটা শুরু হয়েছে। তো এখন দেখেন যে ইব্রাহিম আলাইহিস সালামের শরিয়াত যদি আমরা পালন করি এবং আমরা যদি এই শরিয়াতের নাম ইসলাম বলি, আমরা ঘোষণা করি, যেহেতু আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহর হুকুম বিধান, তাই আমরা এটাই দাবি করি যে আমাদের মিল্লাত হলো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম আদর্শ এবং তিনি আমাদের জাতির পিতা, তিনি আমাদের নাম রেখেছেন মুসলিমুন আত্মসমর্পণকারী একটা দল। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে সর্বশেষ পয়গম্বর আমরা যদি মুসলিম হই, তাহলে মাঝখানে মুসা আলাইহিস সালাম, তারপরে দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এরা কি অন্য কিছু হবে? ইহুদি খ্রিস্টান মুসলমান সকলের জাতির পিতাই তো ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য আল্লাহর পক্ষ থেকে যে নাম সেটা হলো মুসলিম, আত্মসমর্পণকারী আমরা মুসলিম, এটি আল্লাহর পক্ষ থেকে নাম। এর অন্যান্য নামগুলি যারা গ্রহণ করেছে সেটা তাদের ব্যাপার। এই জন্য আল্লাহ তাআলা কোরআন পাকে ইহুদিদের সম্পর্কে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, আল্লাযীনা হাদু, এবং যারা ইহুদি হয়েছে। তো ইহুদি হয়েছে তারা, হাদু যারা ইহুদি হয়েছে, তাহলে ইহুদি হওয়াটা তাদের নিজের ব্যাপার, কিন্তু এই নামে তারা প্রসিদ্ধ হয়েছে, এই নামে তাদের পরিচিতি এটা সমাজে বিস্তার লাভ করেছে। আল্লাহ তাদেরকে ইহুদি নাম ধরে ডেকেছেন, কিন্তু আল্লাহ এই নাম তাদের জন্য নির্ধারণ করেন নাই। আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নাম হচ্ছে যে যারা আত্মসমর্পণ করে তারা সবাই মুসলিম। তো সম্মানিত সুধী, ইহুদিদের প্রার্থনা যে আল্লাহ ইহকাল পরকালে আমাদের জন্য কল্যাণ লিখে দেন, আমরা আপনার প্রতি ফিরে আসলাম, তওবা করলাম। এই প্রার্থনা করার পরে আল্লাহ কি জবাব দিলেন? ক্বালা আযাবি ইউসুবি বিমান আশা, আমার শাস্তি আমি যার প্রতি ইচ্ছা করব তার প্রতি এই শাস্তি আপতিত হবে, সেই শাস্তি পতিত হবে, শাস্তি পৌঁছে যাবে। ও রহমতে ওয়াসিআত কুল্লা শাই, এবং আমার রহমত সব কিছুর উপরে পরিব্যাপ্ত, মানে সব কিছুর চাইতে আমার রহমত বড়। এখন এই কথা যখন আল্লাহ বললেন যে আমার রহমত সব কিছুর উপরে বিস্তৃত, সব কিছুর উপরে পরিব্যাপ্ত, সব কিছু চাইতে বড়, তখন শয়তান বলে যে এই রহমত তো আমিও পাবো। ইহুদি খ্রিস্টানরা বলে তাহলে আল্লাহর এই রহমত তো আমরাও পাবো। কিন্তু দেখেন একটা শেষ করেন, আল্লাহ বললেন এই রহমত ফাস আক্তবুহা, আমি অচিরেই আমার এই রহমত লিখে দেব লিল্লাযিনা, তাদের জন্য, ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকিন যারা। মুত্তাকিন কারা? যাদের মধ্যে ওই সূরা বাকারায় যে গুণগুলো বলা হয়েছে,
ইউমিনুনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই 5টা গুণ যাদের আছে তারা হলো মুত্তাকি। তাই আল্লাহ বলছেন যে আমার এই রহমত আমি লিখে দেব মুত্তাকিনদের জন্য। ওই মুত্তাকিনদের জন্য যে 5টা বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, ওই বৈশিষ্ট্যের অধিকারী যারা তারা হচ্ছে মুত্তাকিন। তো আল্লাহ বলেন আমার এই রহমত শয়তানও পেতে চায়, ইহুদিরাও পেতে চায়, খ্রিস্টানরাও পেতে চায়। আল্লাহ বললেন ফাসআকতুবুহা লিল্লাযীনা, অচিরেই আমি লিখে দেব আমার এই রহমত তাদের জন্য, ইয়াত্তাকুন, যারা মুত্তাকি, ওই ইউতুনা যাকাত, এবং যারা যাকাত আদায় করে, ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, এবং যারা আমার আয়াতগুলির প্রতি ঈমান আনে, অর্থাৎ কোরআনের উপরে সম্পূর্ণ ঈমান আনে। কাজে এই শর্ত যেটা আল্লাহ দিয়েছেন এই রহমত পাওয়ার জন্য, এই শর্তে ইহুদি খ্রিস্টানরা এর আওতাভুক্ত হচ্ছে না। কারণ ইহুদি খ্রিস্টান এই দুটো জাতি কোরআনকে অস্বীকার করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে। তাহলে তারা মানে এই রহমত পাওয়ার যে আশাটা করেছে, ইবলিস, ইহুদি খ্রিস্টান, এরা যে পাবে না এটা আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন। আমাদের বলার কিছু নাই যে তারা পাবে না, আল্লাহ বলছেন ফাসআকতুবুহা, অচিরেই আমি লিখে দেব আমার এই রহমত তাদের জন্য যারা তাকওয়া অবলম্বন করেছে, যারা মুত্তাকি হয়েছে, এবং যারা যাকাত প্রদান করে, এবং যারা আমার আয়াতগুলির প্রতি ঈমান আনে, অর্থাৎ যারা কোরআনের প্রতি বিশ্বাস করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাস করে, তাদেরকে আল্লাহ তাআলা এই নিয়ামত, এই রহমত তিনি লিখে দিবেন, এটা আল্লাহ বলেছেন। তো এই ইহুদিদের সমস্যাটা হলো এরা আরবের বা মক্কা মদিনা এই অঞ্চলের লোক না। এরা ওই সিরিয়া, বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম, ওইসব অঞ্চলের লোক। যেহেতু বনী ইসরায়েলদের সমস্ত নবী রসুলরা এরা তো বাইতুল মুকাদ্দাস অঞ্চলেই এসেছে। বনী ইসরায়েলদের সমস্ত নবী, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে ইসহাক আলাইহিস সালাম এবং তারপর থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রসুলদের আবির্ভাব হয়েছে ওই সিরিয়া অঞ্চলে, বাইতুল মুকাদ্দাস অঞ্চলে। তো এই জন্য ইহুদি আলেমদের বসবাস ছিল ওই অঞ্চলে, কিন্তু তারা আখেরি জামানার নবীকে পাওয়ার জন্য তারা বিভিন্ন অঞ্চলে সফর করতেছিল এবং পৃথিবীতে ঘোরাফেরা করতেছিল যে আখেরি জামানার নবী কোন অঞ্চলে আসতে পারে। যে আলামতগুলি তাদের কেতাবে আসে যে তার নাম হবে আহমদ, মুহাম্মদ, তার 2 কাঁধের মাঝখানে 1 টুকরা মোহর নবুয়ত থাকবে, এবং তিনি সদকা গ্রহণ করবেন না, হাদিয়া গ্রহণ করবেন, এবং তিনি খেজুর গাছওয়ালা দেশে হিজরত করবেন। এই সমস্ত কথাগুলি তাওরাত কেতাবে লিপিবদ্ধ আছে আল্লাহ রসুলের মানে তার পরিচয় হিসেবে। তো ওরা অন্য কিছুই আর খুঁজে তো পাচ্ছে না, কিন্তু এখন একমাত্র তিনি খেজুর গাছওয়ালা দেশে হিজরত করবেন, এই চিন্তা করে ইহুদিরা পৃথিবীর বিভিন্ন অঞ্চল, আরব পেনিনসুলা এবং অন্যান্য অঞ্চল তারা ঘোরাফেরা করছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা ইয়াসরিব শহরে এসে সেখানের খেজুর বাগান দেখে তারা নিশ্চিত হলো, তারা বলল পেয়েছি, আমরা যা অনুসন্ধান করতেছিলাম ইউরেকা, আমরা সেটা পেয়ে গেছি। এই খেজুর বাগানওয়ালা দেশেই আল্লাহর রসুল হিজরত করবেন, তার আবির্ভাব যেখানে হোক, তার জন্ম যেখানে হোক, তিনি এখানে আসবেন। তো এই চিন্তা করে বহু ইহুদি খ্রিস্টান ইয়াসরিব শহরে তারা বসবাস করতেছিল যে আখিরি জামানার নবী এখানে আসবে। কিন্তু সত্যিকারই আখিরি জামানার নবী সেখানেই হিজরত করেছেন। এই খেজুর গাছওয়ালা দেশে ইয়াসরিবে আল্লাহ রসুল হিজরত করেছেন। নবুয়তের 10 বছর পার হওয়ার পরে তিনি এখানেই হিজরত করেছেন। কিন্তু এই নবী হিজরত করার পরে সেই নবীর উপরে তারা ঈমান আনলো না কেন? আল্লাহ রসুল মদিনা হিজরত করার পরে ইহুদি সর্দাররা তারা মোটামুটি একটা দল বেঁধে আল্লাহ রসুলকে পরীক্ষা করার জন্য, তার রাতের আমল দেখার জন্য তারা একটা রাত মেহনত করলো। তো এই বিষয়টা আল্লাহ রসুলের স্ত্রী হুয়াই বিন আখতাবের কন্যা যে সাফিয়া, এই সাফিয়ার থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। সাফিয়া বলেন আল্লাহ রসুলের স্ত্রী হুয়াই বিন আখতাবের কন্যা, ইহুদিদের কন্যা, তিনি খায়বার যুদ্ধে বন্দী হয়েছিলেন এবং ইসলাম গ্রহণ করেন এবং আল্লাহ রসুল তাকে বিবাহ করেছিলেন। এই সাফিয়া তিনি বর্ণনা করেন যে কোনো একদিন ভোরের খবর, সকালের খবর, সাফিয়া বলেন যে আমি আমার বাপ চাচাদের কাছে এতই আদরে ছিলাম যে আমার বাপ চাচা, আমার বাবা হুয়াই বিন আখতাব, তা আমার চাচা আবু ইয়াসির ইবনে আখতাব, তো এরা
আমাকে এতই আদর করতো যে এরা যখন বাড়িতে আসতো আর আমি সামনে দৌড়ে যেতাম, যার সামনে পড়তাম সে আমাকে কোলে নিত। কিন্তু আমার জীবনের এমন একটা দিন আমার মনে পড়ে যে আমার আব্বা চাচা এরা আমাদের বাড়িতে আসছে, কিন্তু আমি দৌড় দিয়ে তাদের সামনে বের হলাম, কিন্তু আমাকে কেউ কোলে করলো না। তখন আমি মনে খুব কষ্ট পেলাম। আমার চাচা আবু ইয়াসির ইবনে আখতাব আমার পিতা হুয়াইব ইবনে আখতাবকে বলে, ভাইজান, যে আমরা সারা রাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আখলাক যা দেখলাম তাতে কি মনে হয়? আমাদের তওরাতে আমরা যে আখির জামানার নবীর পরিচয় পেয়েছি নাকি সেই নবী? তো হুয়াইব ইবনে আখতাব বলেন, অবশ্যই তিনি সেই নবী, তাতে কোনো সন্দেহ নাই। তখন আবু ইয়াসির ইবনে আখতাব বললেন, তাহলে চলেন আমরা সবাই তার সামনে হাজির হই, আমরা তার দিন গ্রহণ করি, আমরা নিরাপদে আমাদের ধন সম্পদ সব কিছু ঠিক থাকবে, আমরা নিরাপদে বসবাস করব। কিন্তু হুয়াইব ইবনে আখতাব বলেন, আল্লাহর কসম, কখনোই এটা হবে না, আমরা তাওরাত ত্যাগ করব না, আমরা তাকে গ্রহণ করব না, সে আমাদের বংশীয় নবী না। ওরা হলো বনি ইসরাইল, ইহুদিরা খ্রিস্টানরা এরা বনি ইসরাইল, আর আমাদের নবী হলেন বনি ইসমাইল আলাইহিস সালামের বংশধর। কিন্তু এই নবীকে তারা কখনোই মানবে না। এই বলে নবী সম্পর্কে তারা জেনে শুনে, যেটা আল্লাহ কোরআন এভাবে বলেছেন, ইয়ারিফুনা নিয়ামাতাল্লাহি সুম্মা ইউনকিরুনাহা, তারা আল্লাহর নিয়ামতকে চিনল, কিন্তু চেনার পরে সেই নিয়ামতকে তারা অস্বীকার করলো। তো এই আয়াত এদেরকেও বোঝানো হয়েছে, আবু জাহেলকেও বোঝানো হয়েছে, এরা সবাই আসলে রাসূলকে জানতেন। তাহলে এখন এদের সমস্যাটা কি? সমস্যাটা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইল থেকে না, তিনি হলেন বনি ইসমাইল, কাজে আমরা তাকে সমর্থন করব না। আল্লাহ রসুলের জীবনীতে একটা ঐতিহাসিক ঘটনা আছে যে আল্লাহ রসুলের যে রাত্রে জন্মগ্রহণ করছেন, পরের দিন সকালে মক্কার একজন বড় ইহুদি আলেম সে জিজ্ঞাসা করে যে, আচ্ছা আপনারা বলেন তো, এই শহরে মক্কা নগরীতে আজকে রাতে কি কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে? তো লোকেরা বললেন যে না, এমন কিছু তো আমাদের জানা নেই। উনি বললেন, আলেম সাহেব বললেন যে আপনারা একটু অনুসন্ধান করে দেখেন। তো তারা অনুসন্ধান করে জানতে পারলো যে এক বিধবার ঘরে একটা সন্তান হয়েছে, মা আমেনা বিধবার ঘরেই সন্তান হয়েছে। তো উনি বলেন যে আমাকে একটু আপনারা সেখানে নিয়ে আসেন, আমি একটু দেখব। তো উনি আলেম মানুষ, ওনাকে নিয়ে তারা গেলেন মা আমেনার গৃহে। যাওয়ার পরে বললেন যে মা, আপনার সন্তানটা আমাকে একটু দেখতে দেন। তো তিনি আলেম মানুষ, সন্তান তাকে দেখতে দেওয়া হলো। এখন তিনি তাকে আল্লাহ রসুলকে উল্টিয়ে পাল্টিয়ে দেখছেন। তো দেখার পরে যখন তার পিঠে আঁচিলের মতো, দুই কাঁধের মাঝখানে আঁচিলের মতো এক টুকরা গোশত, যেটা মহরে নবুয়াত আল্লাহর পিঠে যেটা ছিল, তো এই মহরে নবুয়াত সে দেখতে পেয়ে সেই মহরে নবুয়াত দেখার পরে সে কাঁদতে শুরু করলো। কারণ এমনভাবে কান্না শুরু করলো যে মনে হয় চলো সে হুঁশ হারিয়ে ফেলবে। সবাই বললো যে আপনার কী হয়েছে, আপনি কাঁদেন কেন? যে আর হবে আর কি, যে আমাদের কপাল পুড়ে গেছে। বলে কেন? যে আমরা বড়ই আশা করেছিলাম যে শেষ পয়গম্বর বনি ইসরাইল থেকে আসবে, কিন্তু আমাদের কপাল পুড়ে গেছে, এই পয়গম্বর বনি ইসরাইল থেকে আসে নাই, এই পয়গম্বর ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে এসেছে। তো এই যে ইহুদিদের একটা শত্রুতা, এবং যে তাদের বংশ থেকে আমাদের রাসূল না হওয়ার কারণে তারা রাসূলকে 100 ভাগ চেনার পরেও, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, আল্লাহ বলেন আমি যাদেরকে কিতাব দান করেছি তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে চেনে যেমন তারা তাদের নিজ সন্তানদেরকে চেনে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি নিজ সন্তানদের চাইতেও বেশি ভালো করে আল্লাহ রসুলকে চিনি। তার কারণ আমার স্ত্রীর সতীত্বের সম্পর্কে তো আমি অতটা খবর রাখতে পারি না, কিন্তু রাসূল সম্বন্ধে আমি আমার সন্তানদের চাইতেও বেশি নিশ্চিত যিনি আল্লাহ রসুল, সত্য রসুল। তো এইভাবে তারা নবীকে, রাসূলকে চেনার পরেও তারা অস্বীকার করলো, প্রতিহিংসা, বিদ্বেষ। সেই হিংসা বিদ্বেষ নিয়ে তারা কীভাবে অগ্রসর হচ্ছিল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার কিছু কথা আপনাদেরকে তুলে ধরব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। হিজরতের 6 মাস পরে যুদ্ধের অনুমতি আল্লাহ রসুল লাভ করলেন। সূরা হজের মধ্যে আয়াত আছে, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, এই আয়াতের মাধ্যমে জিহাদের অনুমতি পাওয়া গেছে। 18 মাস পরে বদরের যুদ্ধ, এই বদরের যুদ্ধের সময় জিহাদ ফরজ হওয়ার আয়াত নাযিল হয়েছে। তো এই বদরের যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন। কাফেরদের চরম পরাজয় ঘটেছে, তাদের 70 জন নেতৃস্থানীয়
লোক মারা গেছে এবং 70 জন মুসলমানদের হাতে বন্দী হয়েছে। তো এই যুদ্ধের পরে মদিনার প্রতিক্রিয়া, মদিনা শহরে 3 দল এহুদি ছিল, এহুদি বনু কাইনুকা, এহুদি বনু নজির, এহুদি বনু কুরাইজা। এহুদি বনু কাইনুকা, তো এই এহুদি বনু কাইনুকা এদের অবস্থান ছিল মদিনা শহরে। মদিনা শহরে একটা গলি ছিল তাদের, এটা তাদেরই নামে এটা পরিচিত ছিল, এহুদি বনু কাইনুকা গলি। আর অন্য 2টা দল, এটা মদিনা শহর থেকে একটু জোহরা অঞ্চলে, অর্থাৎ মদিনা শহরের দক্ষিণ পূর্ব অঞ্চলে এদের দুর্গগুলি ছিল। এহুদি বনু কুরাইজা, এহুদি বনু নজির মোটামুটি ওই অঞ্চলেই পাশাপাশি অঞ্চলে তারা ছিল। তো এই বদরের যুদ্ধে যখন মুশরিকদের পরাজয় ঘটল, তখন ইহুদিরা মনে মনে খুব দুঃখিত হলো। বিশেষ করে মদিনা শহরে বসবাসরত ইহুদি বনু কাইনুকা, তারা মুসলমানদেরকে বিদ্রূপ ঠাট্টা করতে লাগলো, উপহাস করতে লাগলো। তাদের মনে খুবই কষ্ট যে কুরাইশদের এই নেতৃবৃন্দ মুসলমানদের হাতে মারা গেছে, এজন্য তারা খুব দুঃখিত। তো এই অবস্থায় আল্লাহ রসুল একদিন কাইনুকার বাজারে গেলেন, গিয়া তাদেরকে ডাকলেন, ডেকে বলেন যে তোমরা সংযত হও, তোমরা ভালো হও, তোমরা এভাবে করো না। দেখো, তোমরা যদি ইসলাম গ্রহণ না করো, ঈমান না আনো, তাহলে তোমাদের পরিণতিও ওই কুরাইশদের মতো তোমাদের পরিণতিও হতে পারে। এই শুনে ওরা ক্ষিপ্ত হয়ে গেল আর বললো যে, হে মোহাম্মদ, তুমি কি ভেবেছো তুমি একটা মূর্খ দলের সাথে, উম্মিদের সাথে লড়াই করে জিতেছো, তুমি অহংকার বোধ করছো? তুমি যদি আমাদের সাথে যুদ্ধ করতে তাহলে বুঝতে যে লড়াই কাকে বলে। আর এই বনু কাইনুকার ইহুদিরা, এরা ছিল সবাই মানে স্বর্ণকার, কর্মকার, মানে বিভিন্ন এই পেশার লোক। ফলে তাদের কাছে প্রচুর অস্ত্র ছিল, লোহার কাজ তারা নিজেরাই করত। তো এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অপমানজনক কথা বললো যে, তুমি এক মূর্খ জাতির সাথে যুদ্ধ করে জিতেছো আর সেইটা আমাদের সাথে মনে করেছো? আমাদের সাথে যুদ্ধ হলে বুঝতে পারতে যে যুদ্ধ কাকে বলে। তো এভাবে আল্লাহ রসুলের সাথে তারা হটকারিতা প্রদর্শন করলো। এরপরে এর সাথে আরও এক ঘটনা ঘটলো, সেটা হলো এই যে এক মুসলিম মহিলা দুধ বিক্রি করে এক ইহুদি কর্মকারের কাছে গেছে, সেখানে তার কাজ ছিল, যে সেখানে বসছে যে আমার কাজ গুটিয়ে দাও। তো এই জন্য সময় মানে একটু লেগেছে, সেখানে মহিলা বসা ছিল। এখন ওই ইহুদি কর্মকার তার সাথে ঠাট্টা উপহাস করে, তার চেহারার কাপড় উন্মুক্ত করতে বলে, মহিলা তা করে নাই। এরপরে ওই মহিলার সাথে নানা রকম ঠাট্টা বিদ্রূপ করার ছলে সে এক পর্যায়ে মহিলার মাথার পোশাক, মাথার কাপড় তার পরনের কাপড়ের সাথে গিট দিয়ে দিয়েছে পিছন দিক থেকে, যা মহিলা অনুভব করতে পারে নাই। মহিলা কাজ সারার পরে যখন উঠে দাঁড়ানোর সাথে সাথে তার পরনের কাপড় উল্টে গেল। তখন মহিলা অস্থির হয়ে গেছে, বুঝতেই পারছে না কী হচ্ছে। তখন শিশু চিৎকার করতেছে আর ওই ইহুদি হু হু করে হাসতেছে। এই মহিলার চিৎকার শুনে এক মুসলমান সেখানে প্রবেশ করেছে আর জিজ্ঞাসা করছে, কী হয়েছে তোমার? তখন মহিলা বলে যে, আমি কিছুই বলতে পারি না, এই কাজ। তার মহিলার বিবরণটা। তখন ওই মুসলিম ইহুদিকে ওখানে বসে আক্রমণ করে তাকে হত্যা করলো। এই মুসলিম যখন ওই ইহুদিকে হত্যা করলো, তখন অন্য ইহুদিরই আবার এই মুসলমান ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়লো এবং তাকে হত্যা করে ফেললো। এই ঘটনায় পরিস্থিতি একটা নূতন দিকে মোড় নিল। নিহত মুসলিমের আত্মীয় স্বজন, পরিবার পরিজন আল্লাহ রসুলের কাছে এর প্রতিকার দাবি করলেন। আল্লাহ রসুল শেষ পর্যন্ত ইহুদি বনু কাইনুকার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি প্রস্তুতি নিলেন। তিনি শাওয়াল মাসের 15 তারিখে সেখানে উপস্থিত হলেন, বনু কাইনুকার সেই পল্লীতে, সেই গলিতে উপস্থিত হলেন। আল্লাহ রসুলের আগমন টের পেয়ে তারা তাদের যে দুর্গ ফটকের মেইন দরজা তারা বন্ধ করে দিল। আল্লাহ রসুল তাদেরকে অবরোধ করে রাখলেন। এই অবরোধ 15 দিন ছিল। এই 15 দিন অবরোধ থাকার পরে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাদের অন্তরে ভীতি নাজেল করলেন, ভীতি চাপিয়ে দিলেন। তারা আল্লাহ রসুলের কাছে আত্মসমর্পণ করার জন্য তারা ঘোষণা করলো যে, আমরা আত্মসমর্পণ করব, আপনার হুকুম আমরা মানব। তখন তারা আত্মসমর্পণ করলো। ইতিমধ্যে আর এক ঘটনা ঘটলো যে, আব্দুল্লাহ ইবনে উবাই, যে এই কেবল বদরের যুদ্ধের পরপর সে ইসলাম গ্রহণ করেছিল, মুনাফেক, সেই মুনাফেক আইসে আল্লাহ রসুলের হাত ধরলো, ইয়া রাসূলুল্লাহ, এরা আমার মিত্র, এদের সাথে আমাদের শান্তি চুক্তি ছিল, এরা খাজরাজ গোত্রের সাথে ইহুদি বনু কাইনুকার মিত্র সম্পর্ক ছিল।
তো এখন ওই উভয় বলছে যে এদের সাথে আপনি দয়া করেন, এদের সাথে আপনি সদ্ব্যবহার করেন, এদেরকে ক্ষমা করেন। এইভাবে আল্লাহ রসুলের হাত ধরলো। আল্লাহ রসুল বিরক্তি বোধ করছেন, কিন্তু সে বলছে আমি হাত ছাড়বই না যতক্ষণ না আপনি বলবেন যে হ্যাঁ তাদের প্রতি আমি দয়া করব, ক্ষমা করব। তখন মদিনার আনসাররা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা তো এমন এক লোক যার মদিনার গভর্নর হওয়ার কথা ছিল, আপনি মদিনা হিজরত না করলে সে হতো মদিনার গভর্নর, সেই বিরাট একটা বিষয় থেকে বঞ্চিত হয়েছে, তার মনে খুব কষ্ট, কাজী সে যখন এটা বলছে তা আপনি তার কথা রাখেন। তা আনসারদের এই কথায় আল্লাহ রসুল শেষ পর্যন্ত তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিলেন যে তারা মদিনার থেকে বের হবে, মদিনার শহরের আশপাশে কোথাও তারা বসবাস করতে পারবে না, দূরে চলে যেতে হবে, এবং যাওয়ার সময় তারা একটা উঠে করে একটা পরিবারের মাল আসবাব যেটা তাদের পছন্দনীয় সেটা তারা নিয়ে যেতে পারবে, কোনো যুদ্ধাস্ত্র তারা নিতে পারবে না। এভাবে আল্লাহ রসুল ঘোষণা দিলেন, এবং সেভাবেই ইহুদি বনু কায়নুকা মদিনার শহর ত্যাগ করতে বাধ্য হলো। তাদের মধ্যে যোদ্ধা ছিল 700, এবং নারী এবং শিশুরা আলাদা। এই লোকগুলি সর্বপ্রথম এই মদিনা থেকে, ইহুদি বনু কায়নুকা মদিনার থেকে বহিষ্কার হলো। তো এরা মদিনা থেকে বের হয়ে সিরিয়ার দিকে ছিল, শাম দেশে। তো সিরিয়ায় যাওয়ার পরে আল্লাহর কি মর্জি, এদের অধিকাংশই পেলেগে সেখানে মারা গেছিল, এবং সামান্য কিছু তাদের অবশিষ্ট ছিল। এটা হলো ইহুদিদের মানে প্রথম দল মদিনা শহর থেকে বহিষ্কার, এবং এটা বদরের যুদ্ধের পরপরই। বদরের যুদ্ধ হয়েছে তো রমজান মাস, আর এটা শাওয়াল মাসের 15 তারিখ তাদেরকে অবরুদ্ধ করা হয়েছিল। এই মাসের শেষের দিক দিয়ে বা জিলকদের 2-1 দিনের মধ্যে এই যুদ্ধটা সংঘটিত হয়েছিল। তো এভাবে ইহুদি বনু কায়নুকা মদিনা থেকে বহিষ্কার। এরপরে দ্বিতীয় পর্বে আমরা আসবো, সেখানে ইনশাল্লাহ ইহুদি বনু নজির এদেরকে মদিনা থেকে বহিষ্কার, কাব বিন আশরাফকে হত্যা এবং এর কারণসহ ইনশাল্লাহ আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব। আজকে এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।